হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আবার চলে এসেছি একটা রেসিপি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি, আর আমার এখানে 3জন মহারথী বসে আছে আমার দিকে তাকিয়ে। তো কেন বসে আছে জানো? ইয়েস, গাজরের জন্য। গাজর ওদের খুবই ফেভারেট। তো আমি সবজির জন্য একটু কেটেছিলাম আর একটা গাজর রেখে দিয়েছিলাম ওদের জন্য। তো চলো এটাকে ভালো করে কেটে ধুয়ে ওদেরকে এখন দেবো। দেখো কত সুন্দরভাবে ওরা গাজরগুলো নিয়ে চলে যাবে নিজেদের জায়গা মতন। ইয়েস, ওরা কিন্তু নিচে বসে কোনো জিনিস খায় না, ওরা যে কোনো একটা ম্যাট বা কার্পেটের উপরে রেখে খায়। দেখতেই পাচ্ছ, ও একটা পায়দানে বসেছে, আর একজন আর একটা পায়দানে, আর ছোটোটা চলে গেছে খাটের তলায়। তো আমি যখনই এই ভেজিসগুলো কাটি, মানে কিছু কাটতে দাঁড়াই, তো ওরা 3জন এসে দাঁড়িয়ে যায়, আর স্পেশালি গাজর দেখে তো পাগল হয়ে যায়। তো এখানে আমি আজকে মিক্স ভেজ বানাবো। তো আমি মিক্স ভেজটা একদম বানাচ্ছি নিরামিষভাবে। এখানে আমি নিয়েছি একটু গোবি, মটর, বিনস, গাজর আর আলু। আর এবার আমি দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল, সাথে জিরা ফোড়ন, আর একটুখানি দিয়েছি হিং। আর খুবই ইজিভাবে বানাবো, আর আমি তোমাদের দেখাবো যে এক একটা সবজি কীভাবে আমি একসাথে দেওয়ার পরও কীভাবে আমি দিয়েছি, যাতে এগুলো একদম মানে ভেঙে না যায়, বা একদম যেমন গোবি টোবি অনেক ভেঙে যায়, কিছু ভাঙবে না। আমি লাস্টে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে এটা আমি বানালাম। তো আমি দেখো গোবিগুলো মানে সব সবজিগুলো একসাথে দিয়ে এটার মধ্যে একটু হলুদ দিয়েছি, সাথে দেবো অল্প একটু নুন, আর এটাকে জাস্ট একটুখানি সময়ের জন্য আমি এটাকে কভার করে দেবো। তো যেমন বললাম নিরামিষ সবজি, এটাতে পেঁয়াজ কিছু পড়বে না, কিন্তু আদা আর একটু টমেটো দেবো। তো আমি এটা কভার করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর আমি কভার খুলে একটু চেক করব যে কতটা সেদ্ধ হয়েছে। আর আমি পিসেসগুলো কিন্তু বেশি, আমি দেখো গোবির টুকরোগুলো একটু বড় রেখেছি, আর আলুর টুকরোগুলো বাকি আমি গাজর, বিনস এগুলো কিন্তু ছোটো ছোটোই করে দিয়েছিলাম, বেশি বড় করে দিইনি। আর এই সবজিটা খেতে খুব ভালো লাগে রুটি বা পরোটার সাথে। শুকনো সবজি বানাচ্ছি একদম। তো এরপর উপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর সাথে টমেটো। আর এগুলোকে ভালো করে দিই, যেহেতু এটা নিরামিষ বানাচ্ছি, তো এর জন্য টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি, 2 বড় বড় টমেটো দিয়েছি এখানে। আর টমেটোগুলো দিয়ে একটুখানি আবার নুন দেব, নুন দিয়ে আবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো দিলাম। আর এসব দিয়ে আমি ভালো করে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে করে দেবো কভার। তো এটা একটু পরে কভার করা থাকুক, যতক্ষণে টমেটোগুলোও গলে যাবে ভালো করে। এর মধ্যে জল আমি এটাতে একদম ইউজ করছি না। এটা যে টমেটো দিয়ে জল ছাড়বে আর সবজির মধ্যে দিয়ে জল ছাড়বে, সেগুলো থেকেই এটা ভালোভাবে একদম নরম হয়ে যাবে সব তরকারিগুলো। দেখতেই পাচ্ছ অনেকটাই জল ছেড়েছে এটার মধ্যে দিয়ে। আর এটা ভালোভাবে জলটা শুকিয়ে যাওয়া অবধি আমি এটাকে রান্না করব। আর রান্না করার পর মানে দেখতে পাবে তোমরা এটাতে, আমি তোমাদের লাস্টে শেয়ার করব যে একটাও কিন্তু গোবি বা কোনো কিছু আলু ঠালু কিছু আমার ভেঙে যায়নি। অনেকেই একসাথে দেয় না, আলাদা আলাদা করে দেয়, আগে গোবি ভেজে তুলে নেয় বা এরম। হ্যাঁ, বেগুন থাকলে এর মধ্যে আলাদা করে দিতে হতো, বাট বেগুন নেই, তো তাই জন্য সব সবজি একসাথে দিয়েছি। তো আমার রেসিপি এখানে অলমোস্ট দেখো ডান হয়ে গেছে। তোমরা চাইলে এখানে যে কিচেন কিংয়ের সবজি মশলাটা থাকে ওটা দিতে পারো, বাট আমি ওটা ইউজ করিনি, আমি নর্মাল ঘরের মশলা দিয়েই বানিয়েছি। তো দেখো দেখতেই পাচ্ছ গোবি আলু সব কিন্তু একদম যেমন সাবুত ছিল ওইরকম টাইপেরই আছে, আর গাজরগুলোও দেখো। তো রেসিপিটা কেমন লাগলো একবার নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা, বাই বাই।